আসসালামু আলাইকুম। অল টেক টিউন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ওমর ফারুক আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে 5টি টিপস দেব, যে টিপসগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের পুরনো স্মার্টফোনগুলোকে নতুন স্মার্টফোনের মতো ফাস্ট করতে পারবেন। আমাদের পুরনো স্মার্টফোনগুলোতে মেমোরি এবং র্যাম কম থাকার কারণে সেগুলো অনেক স্লো হয়ে যায় এবং বারবার হ্যাং হয়। আপনারা যদি এই 5টি টিপস খুব ভালোভাবে দেখে শিখে নিতে পারেন, তাহলে আশা করি আপনাদের যে কোনো পুরনো ফোনের হ্যাং হওয়ার সমস্যা বা স্লো হওয়ার সমস্যা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন। তো চলুন দেখে নেই সেই 5টি টিপস, যে 5টি টিপসের মাধ্যমে আমরা আমাদের ফোনগুলোকে অনেক বেশি ফাস্ট করতে পারবো। 5টি টিপসের মধ্যে প্রথম টিপসটি হলো, আপনারা আপনাদের ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে ডিসেবল করে দিবেন। যেমন আমি আমার ফোনে কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো কখনো ব্যবহার করি না। সেই অ্যাপসগুলো শুধু আমার ফোনের মেমোরি এবং র্যামকে দখল করে রাখে। তো সেই ধরনের অ্যাপসগুলোকে আমি যদি ডিসেবল করে দেই, তাহলে আমার ফোনের মেমোরিও ফাঁকা হবে, আমার ফোনের র্যামও ফাঁকা হয়ে যাবে। ধরুন এই ইউটিউব মিউজিক, এই অ্যাপসটি আমি খুব একটা ব্যবহার করি না। এই অ্যাপটিকে যদি আমি অনেকক্ষণ চেপে ধরে রাখি, তাহলে অ্যাপ ইনফো নামে একটি অপশন আসবে। এই অ্যাপ ইনফোতে আসলে আমি এই অ্যাপটিকে ডিসেবল করার একটি অপশন দেখতে পাবো। এখানে ডিসেবলে ক্লিক করে দিলে একটি ওয়ার্নিং দিবে, আমি ডিসেবল করে দিব। তাহলে আমার ফোন মেমোরির 81 MB ফাঁকা হয়ে যাবে। তো এভাবে আপনারাও আপনাদের ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসগুলোকে আনইনস্টল বা ডিসেবল করে দিলে আপনাদের ফোনের স্টোরেজ ফাঁকা হবে। দ্বিতীয় যে টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ফোনের স্টোরেজকে যতটা সম্ভব ফাঁকা রাখার। কারণ ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেটি যত ফাঁকা থাকবে, ফোনটি তত দ্রুত এবং ফাস্ট কাজ করবে। আপনারা সবসময় চেষ্টা করবেন ফোন স্টোরেজে যে সকল ফাইলস বা ছবি বা যে কোনো ডকুমেন্ট বা ভিডিও যদি থাকে, সেগুলোকে মেমোরি কার্ডে মুভ করে নিতে। তৃতীয় যে টিপসটি আমি আপনাদেরকে দেখাবো, সে টিপসটি হলো, যে কোনো একটি ক্লিনার অ্যাপ ব্যবহার করে আপনারা প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর আপনার ফোনের জাঙ্ক ফাইলসগুলোকে ক্লিন করবেন। আমি সি ক্লিনার ইউজ করি আমার ফোনের জাঙ্ক ফাইলগুলোকে ক্লিন করতে, কারণ জাঙ্ক ফাইলগুলো আমাদের ফোনের স্টোরেজকে দখল করে রাখে এবং ফোনকে ভারী করে ফেলে, যার কারণে আমাদের ফোন বা যে কোনো অ্যাপ অনেক স্লো কাজ করে। তো যদি আমরা ফোনকে ক্লিন করি জাঙ্ক ফাইলগুলোকে, যদি আমরা আমাদের ফোনের জাঙ্ক ফাইলসগুলোকে ক্লিন করতে পারি, তাহলে আমাদের ফোনের স্টোরেজ অনেক বেশি ফ্রি হয়ে যাবে এবং র্যামও ফ্রি হবে। এতে করে আমাদের ফোন ফাস্ট কাজ করবে। দেখুন আমি এখানে যদি কুইক ক্লিনে ক্লিক করি, তাহলে আমার এখানে কি ফাইলস ক্লিন করবে সেগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি ফিনিশ ক্লিনিংয়ে ক্লিক করি, তাহলে আমার 47.6 MB ফাঁকা করে ফেলেছে। তো এইভাবে আপনারা ক্লিনিং অ্যাপ ব্যবহার করে আপনাদের ফোনের জাঙ্ক ফাইলসগুলোকে ক্লিন করে ফোনকে বুস্ট করে ফাস্ট করতে পারবেন। চতুর্থ যে টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে, প্রতিদিন যে কোনো একটি সময় আপনারা আপনাদের ফোনটিকে সুইচ অফ করে আবার সুইচ অন করবেন, চালু করবেন। এতে করে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যত প্রসেস চালু থাকে, যার কারণে ফোনটি স্লো হয়ে যায়, সেই প্রসেসগুলো অটোমেটিক কিল হয়ে যাবে এবং আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। ফোন বন্ধ করে চালু করলে র্যাম অনেক ফাঁকা হয় এবং র্যাম অনেক ফাঁকা হওয়ার কারণে ফোনটি অনেক ফাস্ট কাজ করে। পঞ্চম যে টিপসটি আমি আপনাদেরকে দেব, এটি অনেক স্পেশাল একটি টিপস। এই টিপসটি সবাই আপনাদেরকে দিবে না। এই টিপসটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনের স্টোরেজকে অনেক বেশি পরিমাণে ফাঁকা করতে পারবেন এবং আপনার ফোনটি অনেক ফাস্ট হয়ে যাবে। তো এই টিপসটি দেখানোর জন্য আমাকে প্লে স্টোরে যেতে হবে। আমরা প্লে স্টোর থেকে প্রচুর পরিমাণের অ্যাপস ইনস্টল করি এবং সেগুলোকে ব্যবহার করে আবার আনইনস্টল করে দেই, কিন্তু সেই অ্যাপসগুলো কিন্তু আমাদের ফোন থেকে একদম মুছে যায় না।
কিছুটা ফাইলস আমাদের ফোনে থেকে যায়, সেগুলো কিন্তু এই প্লে স্টোর অ্যাপের ভিতরে থেকে যায়। প্লে স্টোর অ্যাপের ভিতরে গিয়ে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন, করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করে এই ম্যানেজে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ইনস্টলড, আপনারা ইনস্টলডে ক্লিক করে নট ইনস্টলডে ক্লিক করবেন। দেখবেন আপনাদের ফোন থেকে যে সকল অ্যাপস আপনি আনইনস্টল করে দিয়েছিলেন সেই অ্যাপসগুলোকে প্লে স্টোর লিস্ট করে রেখেছে এবং সেগুলো অনেকগুলো জায়গা দখল করে রেখেছে। দেখুন, এই ব্রাদার্স ইন আর্মস আমি ইনস্টল করেছিলাম, এটি 44 MB আমার খেয়ে আছে, যদিও এই অ্যাপসটি আমি আনইনস্টল করে দিয়েছি। তো দেখুন, এই কয়েকটা অ্যাপস আমার ফোনের 670 MB দখল করে রেখেছে। যদি আমি এখন এই ডিলিট বাটনে ক্লিক করি তাহলে এই অ্যাপসগুলো আমার ফোন থেকে পার্মানেন্টলি চলে যাবে এবং আমার ফোনের স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। তো আশা করি আপনারা এই ট্রিক্সটি ব্যবহার করে আপনাদের ফোনের স্টোরেজকে অনেক বেশি ফ্রি করতে পারবেন এবং আপনার ফোনটিকে ফাস্ট করতে পারবেন। এই সবগুলো টিপস যদি আপনি একত্রে ব্যবহার করেন তাহলে আপনার ফোনের স্টোরেজ যতই ছোট হোক আপনি খুব ভালোভাবে ফোনটি চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো আশা করি এই ভিডিওটি আপনাদেরকে অনেক হেল্প করবে আপনাদের ফোনকে ফাস্ট করতে। যদি এই ভিডিওটি আপনাকে হেল্প করে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর টিপস আপনারা পেতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।